হেই, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। সো ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের 6 পয়েন্ট, হ্যাঁ 6.5-এর আনসার দেখবো। সো গত ভিডিওতে আমরা 6.4-এর আনসার দেখেছি। তো কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাহলে এখানে ঢুকে আমাদের 6.4-এর আনসার দেখে নাও। সো এই যে আমাদের 6.4। হ্যাঁ, সো আজকে আমরা আলোচনা করব 6.5 এর এই যে এটি আমরা এই মানে দ্য মিসিং থেন্ট ম্যানের যে ফাংশনগুলো আছে আমাদের, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, ড্যাশ, কমা, কোটেশন মার্ক, কোলন, স্ল্যাশ, সেমিক্লোন, রাউন্ড ব্রেকার, এগুলো বসাবো। মানে ফাংশন মার্কস কোনটা, মানে এখানে ডাইরেক্ট নেম লেখা আছে, আর নেম আর এগুলো দেখতে কিরকম ঠিক সেরকম আমরা এখানে বসাবো। তার সাথে আমরা 6.16 নিয়ে একটু আলোচনা করব। সো চলো, আর আমরা ফার্স্টেই 6.5-এর একবার পড়ে নিই। তো 6.5-এ বলেছে ইন পেয়ার্স গ্রুপস রিড, ইন পেয়ার্স অথবা গ্রুপস রিড এ নোট গিভেন বিলো, ডিসকাস দ্য ফলোইং ফাংশন marks and draw the appropriate function marks next to the name. জোড়ায় বা দলে নিচে উল্লেখিত নোটটি পড়ো, নিচে জ্যোতিচিহ্নগুলো আলোচনা করো এবং পরের পৃষ্ঠায় নামের পাশে সঠিক জ্যোতিচিহ্ন লেখো। সো চলো আমরা আমাদের যে ফাংশনটি আছে নোটটি দিয়ে যাচ্ছি। সো এই যে নোটটি দিয়ে বলছে ফাংশন মার্কস আর দ্য symbols that we use in written sentence to make their meanings easy and clear. Function mark also show how the sentence should be read. Some of very common punctuation marks are full stop, period, comma, question mark, exclamation mark, quotation marks, তারপর স্পিচ মার্কস, যেটাকে আমরা কোটেশন মার্ক সম্পর্কে কোটেশন মার্কার জানি, তো এটাকে আবার স্পিচ মার্কসও বলে। সো মানে এখানে যেটা বলেছে যে পাংচুয়েশন মার্ক জ্যোতি চিহ্ন, হ্যাঁ পাংচুয়েশন অর্থ মার্ক অর্থ জ্যোতি চিহ্ন। পাংচুয়েশন মার্ক ব্যবহার হয় লিখিত বাক্যকে যাতে সহজ এবং পরিষ্কারভাবে বোঝা যায়। কিভাবে বাক্যকে পড়তে হয় তা যদি চিহ্নের মাধ্যমে জানা যায়। সাধারণতভাবে ব্যবহৃত কিছু ফাংশন মার্কগুলো হলো ফুল স্টপ, পিরিয়ড, হ্যাঁ ফুল স্টপ অথবা পিরিয়ড, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক, তারপর হচ্ছে এক্সক্লামেশন মার্ক, তারপর হচ্ছে কোটেশন মার্ক অথবা স্পিচ মার্কস। হ্যাঁ, সো এক্সক্লামেশন মার্কস, এই যে ফার্স্টে বলি, এই যে এক্সক্লামেশন মার্ক, আচ্ছা ফুল স্টপ থেকে শুরু করছি। ফুল স্টপ অথবা পিরিয়ড অর্থ হচ্ছে পূর্ণচ্ছেদ অথবা ফুল স্টপ, যেটা আমরা প্রত্যেকটি ইংরেজি রিডিং এ ফুল স্টপ দেখে থাকি। সো তারপর হচ্ছে কোশ্চেন মার্ক, যেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন আমরা কম বেশি কি আমরা সকলে জানি প্রশ্নবোধক চিহ্ন আসলে কি। তারপর হচ্ছে কোলন। কোলন হচ্ছে কোন একটা কিছুর উদাহরণ দেওয়ার সময় কোলন ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কোটেশন মার্ক, মানে উদ্বৃত্ত চিহ্ন বা উদ্ধার চিহ্ন, মানে কোনো একটা কথা, কেউ যদি কোনো একটা কথা বলে সেই কথার দেখবে উপর দিয়ে কোটেশন মার্ক দেওয়া থাকে, দুইটা মার্ক দেওয়া থাকে। তারপর হচ্ছে ড্যাশ হচ্ছে মানে কোনো একটা বাক্যের উদাহরণ অন্য কোনো বাক্যে বলা হলে সেইখান থেকে মাঝখান দিয়ে ড্যাশ বসে। সো তারপর হচ্ছে আমাদের এক্সক্লামেশন মার্ক, মানে বিস্ময় সূচক চিহ্ন। যে ওই যে বলি হুররে, তো এই যে হুররে হাউ পোলাইশ ইউ, সরি মানে ওহ হাউ পোলাইশ ইউ, মানে ওহ তুমি কত বোকা। সো এখানে যে যে মনের ভিতর যে আবেগটা প্রকাশ করা হয়েছে, তাই সেই আবেগটার পরে বসা হয় আমাদের এক্সামিনেশন মার্ক বা বিস্ময় সূচক মার্ক। তারপর হচ্ছে কমা কোনো একটা, মানে আমরা যখন রিডিং পড়ি, তো আমরা যদি একটানা রিডিং পড়ি তাহলে কিরকম লাগে না, যদি একটু থেমে থেমে বলি, সো এই থেমে থেমে কি বলাকে কমা বলে। সো যেমন এই যে এখানেও দেওয়া আছে কমা, এই যে দেখো যে বলেছে সাম অফ এভরি কমন পাংচুয়েশন মার্ক ফুল স্টপ, এই যে আমরা একটু থামলাম, ফুল স্টপ, তারপর এই যে কমা বসলো, আবার কমা, আবার এই যে কমা বসলো, আবার কোয়েশ্চেন মার্ক, আবার এখানে 1 সেকেন্ড থাকলাম, 1 সেকেন্ড আমরা থামলাম, আবার কমা বসলো এক্সামিনেশন মার্ক হিসেবে। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমাদের
সেমিকোলন। হ্যাঁ, অন্য কোনো একটা বাক্যের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তাহলে ওই ঘনিষ্ঠ সম্পর্কের মাঝখান দিয়ে আমাদের বসে, সেমিকোলন বসে। যেমন যদি আমি বাংলায় বলি যে আমি তোমার জন্য, তোমাদের বাংলা বইতে দেওয়া আছে যে একটা অনুচ্ছেদ দেওয়া আছে জ্যোতি চিহ্নে। হ্যাঁ, সো ওখানে বলা হয়েছে যে আমি তোমার বাহারে, আমি তোমার জন্য, তুমি বই পছন্দ করো তাই আমি তোমার জন্য বই এনেছি। সো এই যে বই পছন্দ করো তাই আমি তোমার জন্য বই এনেছি, মানে দুটো কথা মানে মিল যে, তো এই মিলের কারণে দুটো বাক্যের ভিতরে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। সো এর ক্ষেত্রে আমাদের এখানে এর ক্ষেত্রে আমাদের এখানে বসেছে এই যে সেমিকোলনটা। আমাদের এই যে সেমিকোলনটা বসেছে। হ্যাঁ, সো এরপর আমাদের মানে সেমিকোলনটা বসেছে। হ্যাঁ, সো আমরা কোথায় ছিলাম? নোটটিতে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের স্ল্যাশ। এই যে স্ল্যাশ অর্থ কি? স্ল্যাশ অর্থ বিকল্প চিহ্ন, মানে কোনো একটা, ধরো একটা বাক্য, হ্যাঁ, সো একটা বাক্যের সাথে আরো একটা বাক্য যদি যুক্ত থাকে তাহলে মানে ধরো আমি তোমাদেরকে এখানে মনে হয় স্প্ল্যাশ, মোট মিলে স্প্ল্যাশ সাধারণত মানে একটা বাক্যের সাথে আরেকটি বাক্যে যদি মিল থাকে তাহলে ওখানে মাঝখান দিয়ে স্ল্যাশ বসে, বা এই যে বা ধরো আমরা যে ইয়াতে বলেছি মানে ফুল স্টপকে আমরা আবার পিরিয়ডও বলেছি। সো এক্ষেত্রে ফুল স্টপ আবার স্ল্যাশ পিরিয়ডও বসে, মানে এটাকে ফুল স্টপ বা, মোট মিলে স্ল্যাশ এর বাংলা অর্থ হচ্ছে বা। হ্যাঁ, বকার বা। সো এই ক্ষেত্রে ফুল স্টপ ফ্ল্যাশ পিরিয়ড, মানে ফুল স্টপও ডাকা যায় বা পিরিয়ডও ডাকা যায়। সো এই ক্ষেত্রেই স্ল্যাশটা বসে। সো তারপর হচ্ছে আমাদের রাউন্ড ব্রেকার। রাউন্ড ব্রেকার হচ্ছে বৃত্ত বন্ধনী চিহ্ন। বন্ধনী চিহ্ন আমরা সবাই জানি যে কোনো একটা কথাকে সংশ্লিষ্টভাবে মানে বুঝাতে বা দেখাতে যে এই কথাটাই, ধরো এই যে আমি যদি তোমাদের এখানে দেই এই যে জ্যোতি চিহ্ন, এই যে ফাংশন মার্ক, এর অর্থটা জ্যোতি চিহ্নের মাধ্যমে, যে এর অর্থ হচ্ছে জ্যোতি চিহ্ন, সেটাকে আমাদের দিয়ে দেখা হচ্ছে যে রাউন্ড ব্রেকার দিয়ে, হ্যাঁ, আমাদের বৃত্ত বন্ধনী চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। সো এই মূলত এইভাবেই এটা বসে। সো আমরা আমাদের নোটে আলোচনা চলে গেল। সো এবার আমরা আমাদের যে মূল কাজটি রয়েছে নেমস এবং ফাংশন মার্কটি, এটাই সলভ করব। সো চলো, সো এই যে আমি আমার পেইন্ট অপশনের মাধ্যমে খুলে ফেলেছি। সো এই যে ফুল স্টপ, হ্যাঁ, ফুল স্টপ মূলত এইটা আমরা যে এটাকে ফুল স্টপ বলে এটা আমরা সকলেই জানি। হ্যাঁ, তারপর হচ্ছে কি কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কের চিহ্ন যে এরকম, এটা আমরা সকলে জানি। তারপর হচ্ছে এক্সক্লামেশন মার্ক। হ্যাঁ, এই যে বিস্ময় সূচক চিহ্ন, এই যে এটি হচ্ছে আমাদের বিস্ময় সূচক চিহ্ন। হ্যাঁ, সো তারপর হচ্ছে ড্যাশ, এই যে ড্যাশ, এই যে এটা আমরা সকলে জানি। তারপর হচ্ছে কমা, এই যে কমা। তারপর হচ্ছে কোটেশন মার্ক, এই যে কোটেশন মার্ক যে কোনো একটা উদ্ধার চিহ্ন, যেটাকে কোনো একটা কথা বোঝাতে কোটেশন মার্ক ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কোলন, এই যে কোলন, যেটা হচ্ছে কোনো একটা কিছু উদাহরণ দিতে কোলন ব্যবহৃত হয়। তারপর হচ্ছে স্ল্যাশ। হ্যাঁ, স্ল্যাশ আমরা জানি যে স্ল্যাশ ব্যবহৃত হয় কোনো একটা বা, স্ল্যাশের অর্থ বাংলা অর্থ হচ্ছে বা। তারপর হচ্ছে সেমিকোলন। সেমিকোলন আমরা শুনেছি, পড়েছি, যে আমিও বলেছি যে সেমিকোলন মানে কোনো একটা বাক্যের উদাহরণ বা দুইটি বাক্যের মধ্যে যদি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে সেমিকোলন বসে। তারপর হচ্ছে রাউন্ড ব্রেকার। রাউন্ড ব্রেকার, হ্যাঁ, এই যে রাউন্ড ব্রেকার মানে হচ্ছে বৃত্ত বন্ধনী চিহ্ন। সো আমরা আমাদের আনসার দেখে নিলাম। সো এবার চলো আমরা যেই ইয়াটি আছে আমরা মানে আমাদের যে আলোচনা করতে বলেছিল যে 6.60, এবার ফলোইং নোটটা আমরা একটু পড়ে আসি। এমনি অ্যাকচুয়ালি সরি, ফলোইং নোটটা আমরা পড়তে পারছি, কারণ ভিডিওটি না হলে অনেক বড় হচ্ছে। এমনি তো ভিডিওতে আমার কিছু সমস্যা হচ্ছে, সো তাই আমি আর ফলোইং নোটটি পড়ছি না। সো ভালো থেকো তোমরা, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করে দেবে, এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। ভিডিওটিকে অবশ্যই তুমি তোমার অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে তারাও ভিডিওটি দেখে। সো ভালো থেকো, আসসালামু আলাইকুম, টাটা।